পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়, হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেয়, আমার ভাই বোনদেরকে পিটিয়ে রক্তাক্ত করে রাজপথে লাশ পড়ে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যার বিচারে খুনি হাসিনার পতনের দাবিতে 18 জুলাই গোটা ঢাকা শহর ব্লকেট করে দেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রেডিট দিতে আসে নাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে জাতির সংকটে, জাতির প্রয়োজনে। আমরা জাতির প্রয়োজনে এই ফ্যাসিস্টকে হটিয়েছিলাম। এই ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট রেজিম পুনরায় যেন না ফিরে আসে, এই জন্য রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়েই 5 আগস্টের আমাদের বিজয়ের মূল লক্ষ্য ছিল। আজকে বিভিন্ন রাজনৈতিক দল দিল্লির প্রেসক্রিপশনে ঘোষণা দেয় যে নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। তাদেরকে বলে দিতে চাই, দিল্লি যখন বলে নির্বাচিত সরকার দরকার, তখন আমরা বলি আমরা সঠিক পথে আছি, নির্বাচন নয়, আগে সংস্কার দরকার। দিল্লির দাসত্ব, দিল্লির প্রেসক্রিপশন এই বাংলার মাটিতে আমরা যতদিন বেঁচে আছি কায়েম হওয়ার সুযোগ নেই। আমরা দিয়েছি, এই গভর্নমেন্ট যদি ভুল করে সেটা আমরা ধরিয়ে দেব, এই গভর্নমেন্টকে দিয়ে প্রেশার দিয়ে আমরা কাজ করিয়ে নিব। কিন্তু ছাত্র জনতার ম্যান্ডেট পাওয়া এই সরকারকে ব্যর্থ বলে যারা হটানোর চক্রান্ত করতেছে, নাম বলতেছি না, বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা গত পরশুদিন বলছে বিএনপি নাকি একটা ফু দিলেই সরকার উড়ে যাবে। আমি বলে দিতে চাই, এই 17 বছর ফু দেন নাই কেন? কোথায় ছিলেন আপনারা 17 বছর? ফাইজলামি করতে আসছেন আপনারা। এই যে ফু দেওয়ার আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে বসাইছি আমরা। হাসিনা থাকলে এই ফু দেওয়ার আলাপ থাকতো না। আপনারা ফুয়ের ভয়ে ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি কিছু কথা বলতে চাই। আমরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগি, চরম হতাশায় ভুগি। কারণ আমার ভাইদেরকে যারা গুলি করেছে তাদের বিচার হচ্ছে না। হাসিনার আমলে সেই যদি শাপলা চত্বরে দেখতে চাই, বিডিআর বিদ্রোহ দেখতে চাই, তারই ধারাবাহিকতা 24-এর এই পরপর 3টা গণহত্যা। আমরা তো এখন জুলাই রেগুলেশন বলি, কিন্তু যখন জুলাই চলে তখন এটাকে আমরা জুলাই ম্যাসাকার বলতাম। এই গণহত্যার কোনো বিচার কেন হয় নাই, কেন হচ্ছে না, এটা নিয়ে আমরা শঙ্কিত। কাদের ভাই আপনারা বিচার করতে পারতেছেন না? আপনাদের লাগাম কে টেনে ধরতেছে তা আমাদের সামনে প্রকাশ করুন। সেই লাগাম যারা টানতেছে তাদের লাগাম টানার জন্য আমরা রাজপথে সদা জাগ্রত আছি। সর্বশেষে বলতে চাই, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। দিল্লির দাসত্ব করার দিন শেষ, বাংলাদেশ চলবে 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র জনতার প্রেসক্রিপশন অনুযায়ী। কারণ এই ছাত্র জনতা দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিয়েছে, তারা দেশের সবসময় কল্যাণ চায়, তারাই দেশের জন্য সবচাইতে কল্যাণময়ী। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।